মোদী আরব আমিরাত সফরে গেছেন এবং উনি ইসরায়েলে যে কথাটা বলেছিলেন ওখানে একই কথা বলেন, আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি। আসলে পাকিস্তানের হঠাৎ করে আপনার কূটনীতিক চ্যানেলে এত উত্থান ভারতকে মোটামুটি একটা পেরেশানের মধ্যে ফেলে দিচ্ছে, তা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জনের বিভিন্ন ধরনের কথাবার্তা। শুনেন, এই ভারত যেভাবে চিন্তা করতেছে কিন্তু বিশ্ব কিন্তু ওইভাবে না, এবং ভারতীয়রা যেইভাবে প্ল্যান করতেছে আমেরিকানরাও কিন্তু একইভাবে প্ল্যান করছিল। আমেরিকানরা প্ল্যান করছিল যে ইরানে আসবে, ভিডি আসলাম, দেখলাম, জয় করলাম, আরামে চলে গেলাম। ইরানের সরকার তারা কিন্তু চীন সফরটা এই কারণে পিছাইছিল যে আগে আমি ইরানটা দখল করে নেই, এরপরে আমি যখন চীনে যাব চীন আমার সবকিছু মাইনে নেবে। কিন্তু বাস্তবতা কিন্তু তারা ইরানকে অ্যাসেস করতে ভুল করছে। ঠিক একইভাবে ভারতীয়রা এই যে দেখেন আমাদের পার্শ্ববর্তী তাদের যে বিজেপি জয়লাভ করলো, এটা কিন্তু আমাদের সীমান্তের দুই দিকেই, এই পাশেও, হ্যাঁ, আসামে এবং পশ্চিমবাংলা দুইটাই আমাদের বাংলাদেশ থেকে মাইগ্রেশন করা লোকই ওইখানকার ক্ষমতা আসছে, এবং তারা বাংলাদেশ বিরোধী বেশি কথা বলতেছে। তাদের বাংলাদেশ পরিচয়টা লুকানোর জন্য আমি বলবো যে এটা দেখবেন যে চোরের মন পুলিশ স্বাগত কি ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মানে তারা যে নিজে বাংলাদেশি এটা লুকানোর জন্য তারা বাংলাদেশের বিরুদ্ধে বেশি। তো এই অবস্থায় আমরা তো আগেই দেখছি যে আপনি খেয়াল করবেন যে যখন ফিলিস্তিনের ঘটনা ঘটলো, ফিলিস্তিনিরা ইসরায়েলে যে হামলা চালাইলো প্রথম, সেই হামলার পরে কিন্তু ভারতের বিভিন্ন রেল স্টেশনে ঢোকার সময় ইসরায়েলি পতাকা, ফিলিস্তিনি পতাকা আর বাংলাদেশি পতাকা, সাথে পাকিস্তানি পতাকা, এই তিনটারে ওইখানে দেওয়া হয়েছে। ওগুলোর উপর দিয়ে হাইটা মানুষ যাইতেছে। তার মানে বাংলাদেশকে আপনি কেন বারবার শত্রুর কাতারে ফেলতেছেন? আমরাও তো আপনার প্রতিবেশী, আপনি তো চাইলেই আমাদের চেঞ্জ করতে পারবেন, আর সবসময় আমাদের বিরুদ্ধে দ্বারাই আপনাদের লাভটা। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু কর্নারে জানে, এবং ওই যে আন্তর্জাতিক লেভেলে আপনি যেটা বললেন যে মোদি ইসরায়েলে গিয়ে বলে আসছে যে মাদারল্যান্ড, আবার আরব আমিরাত হইলো আপনার সেকেন্ড ইসরায়েলি সেটেলমেন্ট 30%, 33%। তো সেই ক্ষেত্রে মোদি এখন বলতেছে আমি আমার দ্বিতীয় বাড়িতে এসেছি। তার মানে কি ইসরায়েল, ভারত, আরব আমিরাত তিনটাকে কি আমরা এক চোখে দেখবো? আসলে ঘটনাটা কি ঘটতেছে? এবং মাঝখানে একবার বলা হয়েছিল যে আরব আমিরাতের নেতৃত্বে একটা মুসলিম নেটো বানাবে, এবং সেইটার কমান্ডার থাকবে যে পাকিস্তানের বিগত সেনাপ্রধান, এবং তাকে একটা বেতন টেতন দিয়ে আরব আমিরাত ওইখানে রাখছেও। তো এই একটা জটিল অবস্থা, মানে কে কোন দিকে যাইতেছে এই মুহূর্তে বোঝা কঠিন। যদিও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো আসলে ভারতের এখন যে প্রবলেম, আমরা সেদিন আলোচনা করছি, ভারতের জেট ফুয়েল এবং তেলের খুব প্রবলেম। এই কারণে তারা করতেছে কি, তাদের অনেক বেসরকারি এবং সরকারি বিমান সংস্থা কিন্তু ফ্লাইট চলছে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাংলাদেশে অফ হয়ে গেছে এক ধরনের। এটার কারণ কিন্তু তেলের ঘাটতি, এবং রাষ্ট্রব্যাপী সবাই উনি বলছে তোমরা গোল্ড কিনবা না, এগুলা দেশে। ভারতে কিন্তু একটা আতঙ্ক ছড়া পড়ছে, তেল বাঁচাও, এবং এই জন্য তারা আখ থেকে ইথানল বানাইতেছে, ইথানল পেট্রোলের সাথে মিশিয়ে চালান যায় কিনা এটা চেষ্টা করতেছে, এবং সব জায়গায় সরবরাহ করতেছে, এবং ওদের যে এক্সপার্টরা, ইঞ্জিনিয়াররা বলতেছে এতে কিন্তু গাড়ির ইঞ্জিন গুলা নষ্ট হয়ে যাবে। তো আসলে ওই জায়গাটা থেকেই, সেই তেলের ভয়টা থেকেই সে আসলে আরব আমিরাতে গিয়ে এরকম ঘি মাখন দিতেছে, ভাই তোমরা আমার ভাই, হ্যাঁ, ঝামেলা করে না। মূলত আসলে তেলের সাপ্লাইটা ঠিক রাখার জন্য, কারণ প্রতিটা দেশ তো আসলে তাদের নিজের স্বার্থটা আগে। তো এই কৌশলগত কারণেই আসলে ভারত সেইখানে গেছে। এবং আবার একই দিকে দেখেন যে ভারত যদি ওইখান থেকে তেল নিয়ে বাইরেতে চায়, ইরানের হরমুজ থেকেই বেরোবে, এবং সে কিন্তু ভারতীয় জাহাজগুলা 2-3 বার কিন্তু ফেরত গেছে। তো ওটা তারা কিন্তু ওই যে ইরানি আইন ভঙ্গ করছে, আইন ভঙ্গ করার কারণে 2-3টা জাহাজে কিন্তু ইরানিরা মিসাইলও মারছে, রকেটও মারছে, এবং সম্ভবত একটা জাহাজ গত সপ্তাহে ডুবাই দিছে। তো এই অবস্থায় ভারতীয়রা কিভাবে ইরানের সাথেও হ্যান্ডেল করবে? ধরলাম ইরানের হরমুজ দিয়ে সে বাইরে হওয়ার পরে আমেরিকা তার দোস্ত, সে নিরাপত্তা দিল কিছু, কিন্তু হরমুজ দিয়ে বাড়িতে তো চাঁদা দিতে হবে অবশ্যই, নিয়ম কানুন মেনে তারপর বেরোতে হবে। তো তার মানে মোটামুটি ভারত এখন গ্যারাগলের মধ্যে আছে, নিজেরা উদ্ধার করার চেষ্টা করতেছে, বিভিন্ন ধরনের কূটনৈতিক চ্যানেল ওপেন করছে, এবং যেসব চ্যানেল বন্ধ ছিল ওগুলো চ্যানেল আরো উজ্জীবিত করছে। এখন দেখা যাক আর কি সর্বশেষ কি দাঁড়ায়। আর এমনিতেও আপনি জানেন যে আরব আমিরাত হইলো আগে থেকে ঠিক এক সময় যেমন ইরানিরা ভারতের আরব আমিরাতের বিজনেস নিয়ন্ত্রণ করতো, ওইটা চলে যাওয়ার পরে ইসরায়েলিরা নিয়ন্ত্রণ করছে। আবার বিরাট সংখ্যক ভারতীয় বিনিয়োগ কিন্তু চলচ্চিত্র নায়কদের, বড় বড় ব্যবসায়ী এবং সাধারণ রাজনীতিবিদদের আরব আমিরাতের যে অ্যাপার্টমেন্ট বিজনেস প্রচুর, এবং মধ্যস্বত্ব, আরব আমিরাত কিন্তু একটা মধ্যস্বত্ব জায়গা, ওইখানকার মাল এখানে আসে, এখান থেকে আবার থার্ড পার্টিতে মাঝখানে কিছু। এই কারণে
আরব আমিরাতের গুরুত্বটা ভারতীয়দের কাছে বেশি, কারণ আসলে এটা মোদি হয়তো এটা বলছে ভারতীয় ধন কুবেরদের চাপেও, কারণ বিশাল সংখ্যক ইনভেস্টমেন্ট ভারতের এখন ওইখানে হুমকির মুখে। কারণ হয়েছে কি, আপনার অলরেডি আরব আমিরাতের শেয়ার মার্কেটে পতন ঘটছে, তেলের বাজার নাই, এবং হোটেল ব্যবসা এবং পর্যটন তো চলে গেছে, হ্যাঁ পর্যটন চলে গেছে, এবং এই যে ফ্ল্যাটের যে দাম, এটা বিভিন্ন জায়গায় জানা যাচ্ছে 30-40% ফল করছে। 1 কোটি টাকা থাকলে সেটা এখন 70 লাখ বা 60 লাখ হয়ে গেছে। আর ইনভেস্টররা প্রথম থেকে টাকা উঠে নিয়েছে, পরে সরকার একটা ডিক্রি জারি করে টাকাগুলো থামায়। এখন তো আপনার টাকা উঠাইতেও পারবেন না, কারণ কে কিনবে? আপনি গিয়ে কিনবেন এই রিস্কের মধ্যে। কখনো ইরানের সাথে সেটেলমেন্ট না যাওয়া পর্যন্ত আরব আমিরাত কোনোভাবে শান্ত হবেন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই টক শোটা আপনারা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের লাইভটা আপনারা শেয়ার করে দেন, কমেন্ট করেন, পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও জানিয়ে দেন। আর আমাদের এইখানে এই টক শোতে ইন্টারন্যাশনাল মানে জিওপলিটিক্যাল যে কোনো বিষয় যদি আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আপনারা মধ্যপ্রাচ্যে যারা ভাই বোনেরা আছে তারা সাবধানে থাকবেন, এখনো যুদ্ধের ঘনঘটা কিন্তু কাটেনি। আবার আপনার এক ধরনের কালো মেঘ পুরো মধ্যপ্রাচ্যে। নিউ ইয়র্ক টাইমস কিন্তু অলরেডি ছাপাইছে যে আগামী সপ্তাহে তারা অভিযান শুরু করবে। তাহলে আপনি বুঝতে পারছেন কোন অবস্থায় রয়েছে। স্টেট ডিপার্টমেন্টও আপনার যে লেবাননকে নিয়ে তারা আলোচনা করতেছে, তারা বলছে 45 দিন আমরা যুদ্ধবিরতি থামাইলাম, আর ইসরায়েল বলছে লেবাননের সীমান্ত খালি করে আমরা হামলা করব। অদ্ভুত ব্যাপার ঘটতেছে। তো সবকিছু জানার জন্য আপনারা বিশ্ব আলোচনায় চোখ রাখুন সবসময়, কারণ আমরা যে কোনো মুহূর্তে আবার আপডেট নিয়ে চলে আসবো। এই বলে আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।